কি আসতেছে? কতক্ষণ ইন্তজার করলো দাদা? আসবে কি নাম বলে আর বলো তো? রপ্তা কি আসতেছে? কতক্ষণ ইন্তজার করলো দাদা? আসবে কি নাম বলে আর বলো তো? রপ্তা বরের গাড়ি, রাপ্তারের গাড়ি চলে এসেছে। রাপ্তার ইস গাড়ির ভিতরে ঘুসিং ঘুসিং। তো গাইস সবাই চলে এসেছে, দেখতে পাচ্ছ তোমরা। ও বাবা গো, বর আবার বিয়ে করতে এসে সেলফি তুলছে। ছিল ওখানে, তোমরা দেখতে পাচ্ছ সবাই মিলে একটু ভাগাভাগি নাচ করতেছে এবং এবং যার বিয়ে তার মা একটু কিন্তু রীতি প্রথা পালন করতেছে ঠিকঠাক করে। হ্যাঁ, তো আমরা এখন খুব খুশি, কারণ অনেক দিন পর ওরা হবে। তো গাইস অনেক দিন পর আমরা আমাদের শালিটাকে বিদায় দিব, আমরা কি খুশি। তো গাইস সেই খুশি আমরা বলে বুঝাতে পারবো। সব থেকে বেশি তো এই যে দোস্ত কি হাঁটাবে ওটাকে, আরে ফোনটাকে হাঁটাবো। তো গাইস দেখতে পাচ্ছ ওখানে সবাই বসে আছে। হ্যাঁ, মানে বরের কাছ থেকে টাকা আদায় করার জন্য, কিন্তু তো অনেকক্ষণ হয়ে গেল। হ্যাঁ, এখন তো বড় ওখানে বসে আছে গাড়ির ভিতরে, ঠিক আছে। তো তোমাকে দেখাবো। এখানে ভিড় কিসের, এখানে ভিড় কিসের? এখানে তো গেটই নাই, গেট ধরছে বলে। তো অনেকদিন পর তুমি তোমার একমাত্র শালিকে বিদায় দিবা, কেমন বলতে, কেমন মানেটা কি, কেমন ফিলিং হচ্ছে? কষ্ট লাগতেছে। আমার স্বপ্নের শালিকে আমি বিদায় দিচ্ছি। समझ रहे हो आप, समझ रहे हो? কি বল কি বলতে চাচ্ছ? এতদিন পর তোমার এই শালিকে বিদায় দিচ্ছ, মানে এত কষ্ট, মানে কষ্ট কি সুখ? কষ্ট না সুখ বলো তো? কষ্টটা আর কি বলবো দাদা, কষ্ট কিছু নাই এখানে। তো গাইস এটা হচ্ছে যে মেয়ের বিয়ে হবে তার বড় জাম্বু, আর এটা হচ্ছে তার মানে ছোট জাম্বু, সরি। আর আমি হচ্ছে ক্যামেরাম্যান, ভাই তবে আমি অনেক দূরের। তো তুমি আজকে পুরো খুশি না? তোমার তো কষ্ট, তোমার একটু আমি দুঃখ বলি। কি বললাম? দুঃখ। আর তোমার খুশি? খুশি না, ঠিক আছে, ছেলেটা অনেক দিন পর আদর পাবে।